বেপরোয়া বাইকের ধাক্কাতে গুরুতরভাবে আহত হয়েছে এক স্কুল ফেরত ছাত্র। এমনই বিষয় এবার উঠে আসলো ধর্মনগর থেকে, এবং ধর্মনগরে পুনরায় যেন প্রশ্নের মুখে সড়ক নিরাপত্তা। উত্তর ত্রিপুরা ধর্মনগরে ফের একবার বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কাতে আহত হয়েছে স্কুল পড়ুয়া শিশু। বৃহস্পতিবার সকালে ধর্মনগরের সারিবাড়ি এলাকায় ঘটে গেছে এই চাঞ্চল্যকর ঘটনাটি। এবার আবারও শহরে সড়ক নিরাপত্তা এবং নিয়ন্ত্রণহীন গতিতে যানবাহন চলাচল নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। আহত শিশুর নাম জাহির আক্তার, বয়স 11 বছর। এও খবর যে প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল সে, এবং সেই সময় দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেল TR05F7655 নম্বরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাকে ধাক্কা মারে, এবং ধাক্কার অভিঘাতে শিশুটি গুরুতর আহত হয়ে রাস্তার উপর লুটিয়ে পড়েছে। শুনুন দমকল কর্মীরা কি জানাচ্ছেন। আমরা গেছি যাদেরকে একটা বাইকে একটা স্কুল ছাত্রের দেখা দিচ্ছে। স্কুল ছাত্রের নামটা নাহিদ আক্তার, 11 বছর বয়স, তার বাড়ি সকাইবাড়ি। বাইকের নাম্বারটা TR05F7655। ঘটনা কোনখানে করছে? সকাইবাড়ি স্কুলে একটু আগে, মোটামুটি সকাইবাড়ি লিখে। খবর পেয়ে ধর্মনগরের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ যে সারিবাড়ি এলাকা সহ শহরের বিভিন্ন রাস্তায় প্রায়ই বেপরোয়া গতিতে মোটর সাইকেল ও অন্যান্য যানবাহন চলাচল করলেও কার্যকরী নজরদারি ও নিয়ন্ত্রণের অভাব রয়েছে। তাদের দাবি, স্কুল পড়ুয়া শিশু ও সাধারণ পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একের পর এক সড়ক দুর্ঘটনার পরেও যদি বেপরোয়া যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।